এই যে দেখেন এই মরিচের গাছটা কিভাবে হেলে গেছে। এই যে গাছটা দেখেন, এই যে গাছটা দেখেন, বাকি গাছগুলো কিন্তু মোটামুটি দাঁড়িয়ে আছে, কিন্তু মাঝে মাঝে কিছু চারা এই যে গাছের চারাগুলো এরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা জানবো যে আমাদের মরিচ লাগানোর পর মরিচের গাছগুলো এইভাবে হেলে যাচ্ছে কেন, এবং আপনারা কোন সময় কীভাবে মরিচ লাগালে আপনার গাছগুলো কখনো হেলবে না। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারতেছেন গাছগুলো, কিছু গাছ দাঁড়িয়ে আছে, আবার কিছু গাছ দেখেন একদম মাটিতে শুয়ে গেছে। মানে গাছটার যে কোমরটা আছে গাছের গোড়ার দিক থেকে একদম মাটিতে শুয়ে পড়ছে, একদম হেলে গেছে। যে দেখেন গাছটা মানে ধনুক ভাজে, একদম ধনুকের মতো হয়ে গেছে। তো এমনটা হওয়ার কারণ কি, এমনটা হওয়ার কি কারণ, এবং কিভাবে আমাদের কি কারণে এমনটা হচ্ছে, তো আজকে আমি সেটা জানাচ্ছি আপনাদের। তো এটা মূলত আমাদের অসচেতনার কারণে এই সমস্যাগুলো হয়। আমরা কি করি, অনেক সময় কি করি, মরিচের যে চারা যে জায়গায় বুনি সেই জায়গায় আমরা অনেক ঘন করে মরিচের চারাগুলো বুনি। তো এতে করে স্পেসটা কম থাকে বা ফাঁকা কম থাকার কারণে গাছগুলো আলো বাতাস কম পায়। পাশাপাশি এই গাছগুলো দেখবেন যে মানে খাদ্যও কম পায়। এই কারণে দেখবেন যে বেশি ঘনত্বের কারণে গাছের মানে মরিচের চারাগুলো একদম চিকন চিকন হয়ে যায়। তো এই চিকন চারার জন্য কিন্তু দেখবেন যে যেইগুলো চিকন চারা সেগুলো ঠিক মানে গোড়ার দিকে শক্তি কম হয়। আর বিশেষ করে যেই চারাগুলো দেখবেন যে অনেকটা বেশি, অনেক বড় বড় লম্বা হয়, লম্বা এবং চিকন চারার কিন্তু শক্তি কম থাকে। কিন্তু এই চারাগুলো যখন আপনার জমিতে লাগাবেন দেখবেন যে ঠিক এভাবে হেলে গেছে, একদম হেলে হেলে গেছে। তো আপনাকে চারা লাগানোর অবশ্যই একটা মানে সাইজ নির্ধারণ করতে হবে যে কোন সাইজের চারাগুলো এবং কোন শক্তি চারাগুলো আপনারা লাগালে কখনো হেলবে না, এটা আপনাকে জানতে হবে। তো এই গাছটা দেখেন, এটা প্রায় 1 ফিটের মতো হয়ে গেছে। তো এমন চারা যদি আপনারা জমিতে লাগান তাহলে চিন্তা করেন আপনাদের কি অবস্থা, মানে গাছটার শক্তিরও কতটুকু থাকতে পারে। এই 1 ফিট চারার জন্য আপনার গাছটা কিন্তু একটু হলেও মানে একটু মোটা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে দেখেন চারাটার অবস্থাটা দেখেন, মানে একদম চিকন চারা। তো আমরা অনেকে মরিচের চারা লাগাই, মরিচের চারা কিন্তু আমরা শক্তিটা বুঝি না যে কি এর গাছে শক্তি আছে কিনা। কিন্তু মরিচ লাগানোর পর দেখি যে কিছুদিনের মধ্যেই গাছগুলো এভাবে হেলে যায়। আর এই হেলে পড়া গাছে কিন্তু কখনো মরিচ হবে না, এবং গাছগুলো সুস্থ হলেও দেখবেন যে যদি জীবিত থাকলেও এই গাছগুলোর ফলন আশা করা যাবে না। আপনারা কী করবেন, এই গাছগুলো একদম তুলে ফেলবেন। আপনারা এই গাছগুলো আপনার জমিতে রাখা যাবে না। এখানে আপনারা সুস্থ সবল শক্তিশালী চারা লাগাবেন। তো মরিচের চারা শক্তিশালী করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, মরিচের চারা যখন আমরা জমিতে বুনি বা চারা তৈরি করি সেখান থেকে কিন্তু আমাদের মরিচের চারাগুলোকে আমরা শক্তিশালীভাবে বা সুস্থ সবল চারা তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের কী করতে হবে, যখন আমরা মরিচের চারা বুনি এবং মরিচের চারাগুলো গজানোর পর দেখবো যে জায়গায় ঘনত্ব বেশি সেই জায়গার ঘন চারাগুলো আমরা একটু তুলে ফেলবো, মানে পাতলা করে দেবো, এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেবো। খাদ্য দিলে দেখবেন যখন একটু পাতলা হবে তখন গোড়ার দিকে আলো বাতাস পাবে, এবং চারদিকে খাদ্য পাওয়ার কারণে দেখবেন যে আপনার মরিচের চারাগুলো অনেকটা সুস্থ সবল এবং অনেক বড় বড় চারা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি সুস্থ সবল চারা লাগান তাহলে অবশ্যই সুস্থ সবল আপনারা গাছ পাবেন, মরিচের ফলনও ভালো পাবেন। আর যদি দুর্বল চারা লাগান তাহলে এই রকম হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।